সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। আর লক্ষ্মীপুর, নোয়াখালী সহ এই মাটিগুলো ইসলামের জন্য ঘাঁটি। তার আজকে বাস্তব প্রমাণ হলো আপনাদের উপস্থিতি দেখে আমি খুশি হয়ে গেছি। এই হিসাবে কথা সংক্ষেপ বলছি, কথা বেশি লম্বা চাওয়া না। শোনেন, এখন কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আজকে বিদেশিদের দালালি এবং বিদেশে বিশেষ করে বলছেন তো আমাদের পাশের রাষ্ট্র সহ তাদের প্রিসক্রিপশনের জন্য আমাদেরকে আর না চলতে হয়। আমরা যেন গোলামের জিঞ্জির আর পা হাতে না লাগাই। এই জিঞ্জির থেকে মুক্তি হওয়ার একটা সুযোগ এসেছে 5ই আগস্টের পরে। আজকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, এমনকি একটা পানের আমার দোকানদার বাড়ি পর্যন্ত তারা পান বিক্রি করতে গেলেও সেখানে চাঁদা দিতে হয়। আমার কিন্তু ভালোভাবে জানা আছে, আমি সারা দেশে সফর করি। আজকে যদি এই জালেমদের থেকে, চাঁদাবাজ থেকে এবং বিদেশের তাবেদার থেকে যদি আমাদের দেশ, সুন্দর দেশটাকে স্মরণের দেশ তৈরি করতে হয় এবং ইসলামকে আজকে গাছ হিসেবে দাঁড় করতে হয়, এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কথায় আমি বলবো, যারা দেশপ্রেমী, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক, আমরা সবাই একত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে, বাংলার জমিন থেকে নিক্ষেপ করে সমুদ্রে ভালাতে হবে। সেই জন্যই আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। আর নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন করে প্রয়োজন নেই। কারণ যখন এই কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরান বউ ইসলামের নতুন শাড়ি। যদি পাঁচবার আপনার এখন বোকা খান, দেশ আর সুন্দর হবে না, চাঁদাবাজ বন্ধ হবে না, খুনি বন্ধ হবে না, আমাদের দেশের টাকা পচা করা বন্ধ হবে না। এই জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। আর আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, পানীয় ভাগে, স্থল ভাগে যত বিপদ, আপদ, মুসিবত আমাদের হাতের কামাই। এখন দেশ যদি সুন্দর চায়, ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চায়, আর এই দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদের থেকে দেশ যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ওই চাঁদাবাজদেরকে বাংলার জমিনের ছেড়ে কবর রচনা করতে হবে। 5ই আগস্ট জমিন তৈরি হয়েছে ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে। এই জন্য আপনাদের এই লক্ষ্মীপুরে 3 আসন আমাদের ক্যাপ্টেন ইব্রাহিম সাহেব নেন, তার হাতে আমি হাত পাখা প্রতীক উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দেশের মানবতার কল্যাণের জন্য আল্লাহ যেন বিজয় দান করেন। আমাদের লক্ষ্মীপুর 4 হাফেজুর রহমাতুল্লাহি আলাইহি হুজুর জামাত, অত্যন্ত প্রিয়জন, আমাদের মুরব্বী সালেহ সাইফুল্লাহ সাহেব হুজুর, তার হাতে হাত পাখা উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ তাকে বিজয় দান করবেন। লক্ষ্মীপুর 2 মাওলানা হেলাল উদ্দিন হাতে হাত পাখা প্রতীক দিয়ে ওই চরমনায় ছাত্র আমি উঠিয়ে দিয়ে আপনাদের সাথে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করুন। এই জাকির হোসেন পাটোয়ারি, লক্ষ্মীপুর, আমি আপনাদের সামনে হাতে হাত পাখা দিয়ে শান্তি প্রতীক আমানত হিসেবে রেখে আল্লাহ কবুল করে দেয়। আল্লাহ আমাদের সবাই
সবাইকে দুনিয়া এবং আখিরাতে সামনে শান্তির ব্যবস্থা করে দেন। আপনার সবাই ভালো থাকেন, আমিও দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন তো যেতে হবে, তাহলে আমার আলহামদুলিল্লাহ।